টাটা দাও, হাতে টাটা দাও। কিরে তোমাদের ভয় নাই? এই ফোন দিয়ে স্পিড দেন। একদম রাখি দাও। চলো তাহলে ফোন নিয়ে নাও, দেরি না করি, অনেক হয়ে গেল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা একটু এক্সপেন্সিভ অ্যান্ড একটু আলাদা, একটু অন্যরকম। সো গাইস, আমি আপনাদের স্বাধীন ভাষার আজকে মূলত সকাল সকাল ঘুম থেকে ওঠার, সকাল বলতে সকাল না, এখন বাজে হচ্ছে 12টায় ঘুম থেকে উঠে গোসল করে নামাজের জন্য, আজকে শুক্রবার, নামাজের জন্য আর কি বের হয়েছি বাসা থেকে। সো আমার সাথে আছে হৃদয়, তো নামাজের জন্য যাব এখন। শুরুতেই বলি গাইস, আমার ফেসের দিকে কেউ তাকাবেন না, আমার ফেস নিয়ে কেউ কোনো কমেন্ট করবেন না। মানে আমার হচ্ছে একদম কলা চিলার মতো চেহারা লাগতেছে আজকে, মানে শেপ করে একদম বাচ্চা বাচ্চা লাগতেছে, আর নিজের কাছে নিজেরই কতটা যে বিচ্ছিরি লাগতেছে এটা আমি শেপ করার পর বুঝতে পারছি। আর এত ছোট করে আমার দাড়ি কাটার কোনো ইচ্ছাই ছিল না, ব্রণের জন্য আর কি। তো ডাক্তারের পরামর্শ নিয়ে হচ্ছে আমার ফেসে কিছু ক্রিম ইউজ করার জন্য দিছে, তো এই জন্য আর কি ডাক্তার বলছিল একটু ফেসে যদি একটু ক্লিন শেপ করে যদি তুমি এগুলো ইউজ করো তাহলে খুবই ভালো উপকার হয় আর কি। তো এই কারণে আর কি একটু ক্লিন শেপ করা। সো যাই হোক, যেটাই হোক, এটা পরের সাবজেক্ট, পরের কথা বলি এটা। সো গাইস, মেন কথাই তো আমি আর বললাম না। আজকে হচ্ছে ফ্রাইডে, মানে শুক্রবার। আমার নানুবাড়ি এলাকায়, মানে আমার নানুবাড়ি গ্রামে পুরাতন একটি মসজিদ ছিল, যেটিতে আমার নানুবাড়ি এলাকার মানুষজন নামাজ পড়তে অনেক প্রবলেম হতো, জায়গা হতো না, অনেকে বাইরে যেয়ে নামাজ পড়তে হতো, বলতে গেলে অনেক প্রবলেমই হতো। তো সেই মসজিদটি আজকে ভেঙে নতুন করে মসজিদটি তৈরি করা হয়েছে। সো আজকে মূলত হচ্ছে এই মসজিদটি উদ্বোধন করার জন্য আমার নানুবাড়ি এলাকার যত মানুষজন আছে, মানে এই পাড়ার যত মানুষজন আছে, সবাই আজকে শুক্রবার পবিত্র জুম্মার দিন, তো এই উপলক্ষে আজকে মসজিদটি উদ্বোধন করা হবে। তো সেই কারণে ভাবলাম যে আমিও যে একটা ভিডিও নিয়ে রাখি, যে একটা গ্রামে একটা নতুন মসজিদ, মানে আমিও তো এই মসজিদে অনেক নামাজ পড়ছি না, আমিও যখন মানে আগে মসজিদটা ছিল তখন তো আমিও নামাজ পড়তাম কন্টিনিউ এই মসজিদেই। এইখানকার গ্রামের মানুষজন খুব একটা না, তো এই কারণে ছোট্ট একটা মসজিদ, তো খুবই সুন্দর, মানে খুবই সুন্দরভাবে নির্মাণ করা হয়েছে। আচ্ছা দাঁড়ান, আমি আপনাদেরকে আমাদের মসজিদের পুরোটা লুক দেখাচ্ছি, সব সাইড থেকে, উপর নিচ সব সাইড থেকে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা কমেন্টে বলবেন যে কেমন হয়েছে। অ্যান্ড সবাই মুসলিম যারা, তারা সবাই কমেন্টে বলে যাবেন যে আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আল্লাহর ঘর ছোট বড় সবগুলোই সুন্দর, সবাই বলে আলহামদুলিল্লাহ।